আজ থেকে 200 বছর আগে আপনার আর গুরুস্থান ও খার কবর কোন জায়গাত হইতে পারবানি। অনেক মানুষ আছে নিজের দাদার কবরটা সে পরিচয় করতে পারে না। অনেক মানুষ আছে নিজের দাদির কবরটা তার কাছে অপরিচিত হয়ে গেছে। অনেক মানুষ আছে তার নানা নানির কবরটা তার কাছে অপরিচিত হয়ে গেছে। অথচ যে মানুষগুলা কুলে খাওয়া লইয়া আপনারে না খাওয়াইয়া খাওয়াইছেন, অনেক মানুষ তো এমনও আছেন বাফর কবর কোন জায়গাত ঠিকভাবে হইতে পারত না। বহুত দিনের মাঝে যাওয়া হওয়া না এত হো যে বাপরে মাটি দিয়ে আইসলা আর হুজুরের দায়িত্ব দিয়ে আইসলা, বলে হুজুর 40 খান দিন কবর খান জিয়ারত করেন যেন আপনারে আমরা হাদিয়া দিব, বড় হাতে আপনার কষ্টর উজরত দিব। মা বাবার ঋণ কি ইমাম সাহেবরে দিয়া জিয়ারত করাইলে সন্তানের উপরে মা বাবার যে হক আছে এটা কি মিটিয়া যায়? কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা কোন বিবেকে কোন আকলে কোন কারণে কিভাবে আল্লাহ রব্বুল আলামিনকে অস্বীকার করো? আমরার চাইতে আরো পাওয়ারফুল আরো শক্তিশালী আরো উঁচু এবং আরো বড় বড় অনেক সৃষ্টি এই জমিনের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে রাখছেন। আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টি জগতের মাঝে আমরা শ্রেষ্ঠত্ব দান করেন। আমরা আল্লাহ রব্বুল আলামিনে আশরাফুল মাখলুকাত হিসাবে ঘোষণা দেন। আমরার চাইতে অনেক উঁচা সৃষ্টি আল্লাহর জমিনে আছে। আমরার চাইতে অনেক বড় বড় সৃষ্টি আল্লাহর জমিনও আছে। আমরার চাইতে অনেক বাড়ি বাড়ি জিনিস, আমরার চাইতে অনেক বাড়ি বাড়ি সৃষ্টি এই জমিনের মাঝে আছে। আমরার চাইতে আরো পাওয়ারফুল আরো শক্তিশালী আরো উঁচু এবং আরো বড় বড় অনেক সৃষ্টি এই জমিনের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে রাখছেন। আল্লাহ রব্বুল আলামিনে জানাইয়া দিন, এই সমস্ত তোমাতানোর চাইতে আরো উঁচু উঁচু যা দেখায়, তোমাতানোর চাইতে আরো বড় বড় যা দেখায়, তোমাতানোর চাইতে আরো অনেক অনেক বেশি পাওয়ারফুল যত সৃষ্টি দেখায়, মানব জাতিরে সব কিছু আমি আল্লাহ তোমরা লাগি বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা কোন বিবেকে কোন আকলে কোন কারণে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করো, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করো, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্যরে শরীক করো, আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া আইন রে কিভাবে অমান্য করো। কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা অস্বীকার করো, কিভাবে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি অকৃতজ্ঞ থাকো। কুনতুম আমওয়াতান, তোমরা ছিলাই মৃত। এক সময় আমরা প্রাণহীন আসলাম, কোনো প্রাণ আসেন না আমরার মাঝে, প্রাণহীন অবস্থায় থাকা না থাকা সমান। চিন্তা করো কে একবার, আমি এই জমিনও আছি, আমার বাবা যে সময় আমার লাখান আসলাম, এর বাদে আমার দাদা যে সময় আমার লাখান আসলা, কোনোদিন আমরা রে ফাইবা করি কোনো কল্পনা আসেননি। জি, কোনো কল্পনা নাই। আবার আপনি যদি উল্টা তুকাইন যে আজ থেকে আমার বয়স যদি হয়, আমার বয়স যদি হয় 40 বছর 50 বছর, আজ থেকে 100 বছর আগে আমি কোথায় আসলাম, 200 বছর আগে আমি কোথায় আসলাম, 300 বছর আগে আমি কোথায় আসলাম, এই জমিনে তো আমার কোনো অস্তিত্ব নাই। ঠিক যেমনি ভাবে আপনি আপনার আগর জবানাত গেলে আপনার কোনো অস্তিত্ব আপনি খুঁজিয়া পাইন না, ঠিক তেমনি ভাবে এই জমিন থেকে যাওয়ার অনেক অনেক বাদে হোক, কিছুদিন বাদে হোক আর অনেক দিন বাদে হোক, আপনার আমার কোনো অস্তিত্ব এই জমিনে থাকবে না। আজ থেকে 200 বছর আগে আপনার আর গুরুস্থান ও খার কবর কোন জায়গাত হইতে পারবানি। অনেক মানুষ আছে নিজের দাদার কবরটা সে পরিচয় করতে পারে না।
অনেক মানুষ আছে নিজের দাদির কবরটা তার কাছে অপরিচিত হয়ে গেছে, অনেক মানুষ আছে তার নানা নানির কবরটা তার কাছে অপরিচিত হয়ে গেছে। অথচ যে মানুষগুলা কুলে খাকো লইয়া আপনারে না খাওয়াইয়া খাওয়াইছেন, আপনারে কুলো লইছেন খাকো লইছেন, নিঃস্বার্থভাবে মহব্বত করিয়া গেছেন, এরা তো বেশি দূর নাই। আপনার বাবার মা, আপনার মায়ের মা বাবা, আপনার বাবার মা বাবা, আপনার দাদা দাদি, আপনার নানা নানি। কিন্তু দেখো কা চিন্তা করি এই জমিনের মাঝে অনেক মানুষ আছেন যে নিশ্চিতভাবে হইতে পারত না। অনেক মানুষ আছেন যে ওটা আমার দাদার কবর, ওটা আমার দাদির কবর, ওটা আমার নানার কবর, ওটা আমার নানির কবর। এইভাবে অনেক মানুষে নিজের দাদা দাদি নানা নানির কবরের চিহ্ন পর্যন্ত ফাউরি লইছেন, ঠিক না বেটি? অনেক মানুষ তো এমনও আছেন বাফর কবর কোন জায়গাত ঠিকভাবে হইতে পারত না, বহুত দিনের মাঝে যাওয়াও আর না এত হো যে বাপরে মাটি দিয়ে আইসলাম আর হুজুরের দায়িত্ব দিয়ে আইসলাম, বলে হুজুর 40 খান দিন কবর খান জিয়ারত করেন যেন আপনারে আমরা হাদিয়া দিমু, বড় হাতে আপনার কষ্টর উজরত দিম। মা বাবার ঋণ কি ইমাম সাহেবরে দিয়া জিয়ারত করাইলে সন্তানের উপরে মা বাবার যে হক আছে এটা কি মিটিয়া যায়? জি, আদা হয়ে যাবো নিশাব। জি, 1000 মানুষ দিয়ে আপনার বাবার কবর আপনি জিয়ারত করাও, 1 লক্ষ টাকা ব্যয় করিয়া আপনি হুজুর অকল দলা করিয়া আপনার বাবার কবরের কিনারাতে আপনি খাড়া করাও কা। আল্লাহ চাহে তো লাভ হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু আপনি যদি আপনার বাবার কবরও গরিবি হালতেও গিয়া দাঁড়াইন, লাভ বেশি হোক বা কম হোক, সবচাইতে বড় কথা হইল আপনার মাই বাবার আত্মায় তখন শান্তি পাইব। মাই বাবার মহাব্বত ইন্তেকালের পরেও শেষ হয় না। ইন্তেকালের আগ পর্যন্ত জিসমানি সম্পর্ক থাকে, ইন্তেকালের বাদে আওলাদের সাথে মাই বাবার রুহানি তাল্লুক থাকে, রুহানি সম্পর্ক থাকে, রুহানি মহব্বত থাকে, রুহানি টান থাকে, রুহানি ভালোবাসা থাকে। এমনকি এমন অনেক মাই বাপ কবরও গেছেন, সন্তান বহুদিন ধরে খাসে যায় না, জিয়ারত করে না, মাই বাবার রুহে খালি টানতে আসে, আমার কলিজার টুকরা খেনে আমার কবর হয় না। আমি দেখতাম সন্তান কবরের কিনারাত দাঁড়াইলে মাই বাবার সন্তানের রুহানি ভাবে সন্তানের চেহারা দেখলে শান্তি পাইন। যেমনি ভাবে দুনিয়ায় থাকতে বাচ্চা বাইরে থাকলে অনেক রাইত হয়ে গেছে, আমার বাচ্চা আয় না খেনে, মা ঘুমাইন না, বাবা ঘুমাইন না, বারবার সন্তানে কল দিখন, মা তুমি ঘুমাও, আমি তো আই আর একটু লেট হইব। বারবার মায়ের কল দেন, বাবা এখন তুমি কই, এখন কোন জায়গাতে আইসো, কোনো সমস্যা নেই, কত সময় লাগবো, আমার তো ঘুম লাগেন না। যেমনি ভাবে দুনিয়াতে একটা সন্তান বাহিরে থাকলে মার টেনশন থাকে, খাসি আইলে যেভাবে মার হৃদয়ে শান্তি পাইন, ঠিক তেমনি ভাবে মাই বাবা কবর যাওয়ার বাদেও সন্তান যখন মা বাবার কবর জিয়ারত যায়, মাই বাবার আত্মায় ওলা শান্তি পায়। সুবহানাল্লাহ। তোমার হাজিরিন, অনেক মানুষ আছেন মাই বাবার কবরের চিহ্ন পর্যন্ত তারার কাছে নাই। অনেক মানুষে আমরা কোনো কোনো কারণে যখন জিজ্ঞা করি আপনার মার নাম কিতা, তখন বন্ডে ফোন দিখন এফা মাইন নাম কিতা আছে। জি, আমি নিজে সাক্ষী, এফা মাইন নাম কিতা আছে, মার নাম ফাউরিলিস। আহা, এমন সন্তান আছেন নি না? তো এই জীবনও আমরা আছি, আমরা জন্মের আগে আমরার অস্তিত্ব আমরা তুকাইয়া পাই নাই। দুনিয়ায় কোথায় আসলাম, কোন জায়গাতে আসলাম, কোথায় আসলাম, কেউ কি কল্পনাও করছে আমি অমুকের নাতি হইমু? কোনোদিন তো কেউ কল্পনাও করছে নাই। আমার বাবাও কোনোদিন কল্পনা করছেন না আমার জন্মের আগে আমার ছেলে ওগুলা খান হইব, ঠিক না বে ঠিক? একদিন আমরার কোনো অস্তিত্ব আসিল না, আর একদিন অস্তিত্ব থাকতো নাই। যেদিন কবর যাইমগি, কবরের জগতে মনের জগৎ, কবরের জগত যাইবার দিন, প্রবেশ করা দাখিলর দিন তারিখ হয়তো কোনো মানুষের জানা থাকতে পারে, কিন্তু কবর থেকে কিয়ামতের দিন কখন উঠবা কারো জানা নাই, কারো জানা নাই। তোমার হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমাইন, তোমরা আসলে অস্তিত্বহীন, তোমরা আসলে প্রাণহীন, তোমরা তো মৃত আসলে, কোনো প্রাণ আসিল না, কোনো অস্তিত্ব তোমরা আসিল না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরারে জীবন দান করলাম, তোমরারে হায়াত দান করলাম, তোমরারে আত্মা দান করলাম, তোমরা দেহর ভিতরে রূহ দান করলাম। প্রাণহীন আসলে তোমরা
দেহটারে আমি দেহর ভিতরে প্রাণ ঢুকাইয়া দিলাম, রুহ ঢুকাইয়া দিলাম। এই রুহ কি জিনিস বলে রুহরে ধরাও যায় না, রুহরে দেখাও যায় না, রুহর আওয়াজও শোনা যায় না, চোখ দিয়ে দেখাও যায় না, জিহ্বা দিয়ে রুহ তিত্তা নামিটা এটা স্বাদ গ্রহণ করা যায় না, রুহর গ্রান কিলা এটাও বোঝা যায় না, খান দিয়ে রুহর আওয়াজও শোনা যায় না, চোখ দিয়ে দেখাও যায় না, হাত দিয়ে ধরাও যায় না। রুহ কি জিনিস বলে রুহ হইল আমার আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমায়েন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। নবী গো, আপনার কাছে জিজ্ঞেস করা হইব রূহ কি জিনিস, আপনি ফরমাউকা রূহ হইল আমার আল্লাহর আদেশ। সুবহানাল্লাহ। এই রূহ আল্লাহর হুকুমে চলে। যেমন একজন মানুষের শ্বাস যখন বাহির হয়, বাহির হওয়ার পরে ভিতরে যাওয়ার হুকুম যতক্ষণ পর্যন্ত আল্লাহ না দিছেন ততক্ষণ পর্যন্ত এই শ্বাসটা আবার ভিতরে যায় না। সুবহানাল্লাহ। আমরা যা গ্রহণ করি তা অক্সিজেন, আমরা যা বাহির করিয়া দেই এটা কার্বন ডাই অক্সাইড। আমরা যা গ্রহণ করি তা বিশুদ্ধ অক্সিজেন, আমরা যা ছাড়ি এটার নাম হইল কার্বন ডাই অক্সাইড। এটা বিশুদ্ধ নয়, এটার মাঝে আবর্জনা আছে, এটার মাঝে ভাইরাস আছে, এটা ভিতর থেকে বাহির হইতে আসে। আল্লাহ রাব্বুল আলামিন আবার আমরা অক্সিজেন গ্রহণ করার দরকার। চতুর্দিকে আল্লাহ পাকে গাছপালা রাখছেন, আল্লাহ রাব্বুল আলামিনে বৃক্ষ রাজি রাখছেন। এই বৃক্ষর কাম কি? এই বৃক্ষর দায়িত্ব হইল আমরার খেজমত করা। আমার গোলাম বান্দি হলেন শ্বাস ছাড়ব কার্বন ডাই অক্সাইড বানাইয়া, বৃক্ষলতা পাতার খাম হইল তুমি তাই এটা গ্রহণ করিয়া ফ্রেশ অক্সিজেন তুমি তাই দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া আর কত মায়া আমরা লাগে। আমরা যাহাতে নিরাপদে, আমরা যাহাতে সুস্থভাবে বাঁচতাম পারি, ফ্রেশ অক্সিজেন যাতে গ্রহণ করতাম পারি। কারণ কার্বন ডাই অক্সাইড যখন বাহির হয় তখন এটা দূষিত হয়ে যায়, এটা দূষিত। এই কারণে শ্বাসকষ্ট রোগী যারা আছেন এরারে ডাক্তারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় হইয়া দেয় এটা হইল তান্ডে মানুষের সমাগম থেকে একলা রাখবা, মানুষের শ্বাস প্রশ্বাস যেখানে বেশি ফেলানি এখান থেকে দূরে রাখবা। কারণ মানুষের যখন শ্বাস ছাড়ে তখন এটা কার্বন ডাই অক্সাইডটা দূষিত। এই দূষিততা যদি দুনিয়ায় থাকতো, গাছপালা না থাকতো, এই দূষিত চতুর্দিকে চড়াইল নে, আবার মানুষের দেহত লাগলো নে, মানুষে আবার গ্রহণ করতো যদি, তাহলে সব মানুষ কিছুদিন বাদে বাদে খালি ডলি ডলি মানুষ পড়িয়া মারা গেলাও নে। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আল্লাহ রাব্বুল আলামিনে আমরার কার্বন ডাই অক্সাইডটা বৃক্ষলতা পাতারে খাবার বানাইছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে ফ্রেশ অক্সিজেন দান করেন। সুবহানাল্লাহ। গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের কেমন বন্ধু? জান্নাতেও গাছ আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।